বাচ্চাদের খেলনার ব্যাটারি কেনা থেকে কিভাবে বাঁচবেন এই জন্য ভিডিওটা করা। শুধু এটাতে ব্যবহার করবেন এমন না, এই ধরনের যত খেলনা আছে সবগুলোতেই ব্যবহার করতে পারবেন। আপনার খেলনা সাধারণত 3 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে হয়ে থাকে। তবে এটা সহজভাবে করা যায়। যেমন এই খেলনাটা, এটাতে এটা ব্যাটারির গড়, এটাতে 3 ভোল্ট দেওয়া হয়েছে, 1.5 ভোল্ট 3 ভোল্ট। এটা আপনার ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবলের এই লাল চিহ্ন এবং কালো চিহ্ন থেকে লাল তারটা লাল জায়গায়, কালোটা কালো জায়গায়। এখন তারটা পাবেন কোথায়? এই তারটা আমি ভিতর থেকে কানেকশন দিয়েছি। আপনি চাইলে যেখানে তীর চিহ্ন দেখাইছিল লাল, ওইখানে এই ধরনের ইউএসবি কেবল, অর্থাৎ আপনার ঘরের মধ্যে এই ধরনের নষ্ট ইউএসবি কেবল থাকবে। ইউএসবি কেবলের উপরের অংশ ভালো থাকে, নিচের অংশ নষ্ট হয়ে যায়। এই তারগুলো ফেলবেন না, এই তারটা কেটে নিয়ে ছোট অংশটা এখানে লাল এবং কালো তার যেটা আসবে, এটা ওই লাল মার্ক করা জায়গাতে কানেকশন দিয়ে দিলে হবে। আর এইভাবে চার্জারে লাগিয়ে দেখেন, এটা আমি কিভাবে লাগাচ্ছি। চার্জারে লাগিয়ে এটা সরাসরি আপনি বিদ্যুৎ থেকে চালানো যাবে। এখানে কোনো শর্ট সার্কিট হবে না, কারণ অ্যাডাপ্টারের পরে আপনার এটা ডিসি ইলেকট্রিক, এটা বাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটা হলো ব্যাটারির ঘর, ব্যাটারির উল্টা সাইডে হলো এটা। আপনাদের ভয় পাওয়ার কারণ নাই, ডিসি বিদ্যুৎ কখনো শক করে না। এটার আমি ভিতরের যে মিউজিকের স্পিকারটা কাটিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা বলতেছে, কারণ খেলার সময় আরও চিল্লাচিল্লি করে, টিভি চলে, আবার সাথে এদের মিউজিক ছাড়া এখন চলতেছে দেখেন। তবে এখন চলতেছে আমার যে বানানো ব্যাটারি চার্জার, ওটা দিয়ে আমি দুটোটা দেখালাম। এটা হলো আমার বানানো ব্যাটারি চার্জার, এটা ভিডিও আছে, গ্যালারি থেকে দেখে নিতে পারেন। তো আপনার টাকা সাশ্রয় করবে। লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।